দেখো, তোমরা মাঝে মাঝে বলে থাকো যে স্যার আমাদের আইকিউ লেভেলটা কিভাবে বাড়ানো যাবে। তো এই আইকিউ লেভেল বাড়ানোর পদ্ধতি কিন্তু তোমাদের হাতেই আছে। প্রথমে আমি তোমাদের আগে বলে নিই আইকিউ লেভেলটা কি। দেখো, আমাদের মস্তিষ্কের মধ্যে একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেরিব্রাম। এই সেরিব্রামটাতে আমরা যখন যা পড়ি, যা শুনি, যা চলি, যেভাবে যা কিছু করি, সমস্ত কিছু সেরিব্রামের মধ্যে স্টোর হয়ে যায়। এবার আমরা পড়াশোনার পর আমাদের স্টোরিং যে পয়েন্টটা, সেই স্টোরিং পয়েন্টটা করার থাকার পরে আমরা যখন কথা বলি বা কোনো কিছু বলতে যাই, যেটা পড়েছিলাম সেটা সম্পর্কে যখন বলতে যাই, তখন হয় কি, আমরা এই বিষয়টাকে গড়গড় করে বলতে পারছি, কেউ কেউ আবার ভুলে যাচ্ছে। যারা ভুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলছি আইকিউটা কম, আর যারা মনে রাখতে পারছে, পুরোপুরি বলে যেতে পারছে, তাদের ক্ষেত্রে আমরা বলছি আইকিউ লেভেলটা বেশি। এবার পৃথিবীতে আমরা যে কাজটাই যেভাবেই করি না কেন, লক্ষ্য করে থাকো, তাহলে আইকিউ লেভেল কম আর বেশি কিভাবে বুঝবো? এটা তো আমরা বললাম ভুলে গেল তাই কম, আর মনে রাখলো তাই বেশি। সেইটা না, কথাটা হচ্ছে যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা ইউনিট আছে। তোমাকে কাপড় কিনতে গেলে একটা ইউনিট দেয়, এত মিটার কাপড়। তুমি যদি চাল কিনতে যাও, এত কিলো চাল। তুমি যদি মাছ কিনতে যাও, এত গ্রাম মাছ। প্রত্যেকটা জিনিসের যেমন ইউনিট আছে, ঠিক তেমনি ভাবে আইকিউকেও ঠিক আমরা সেরকম একটা ইউনিট দিয়েই মাপা হয়। সেটা আমরা ওই কর্টেক্স বলছি বা আইকিউ এর মাত্রাটা বলছি। তো আমরা যেটা যে বেশি মনে রাখতে পারবে তার ক্ষেত্রে আইকিউটা বেশি হবে, যে কম মনে রাখতে পারবে তার ক্ষেত্রে মনে হবে আইকিউ কম। অ্যাকচুয়াল কিন্তু ঘটনা সেইটা ঘটে না। ঘটে না বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আইকিউটা এখানটায় কোনোভাবেই কিন্তু কারো কমে যায় না। কমে যায় কেন সেইটাই আগে বুঝতে হবে। দেখো, মূল বিষয়টা হচ্ছে তুমি যদি কোনো বিশেষ বিষয়ে ফোকাসটা ঠিক মতো না করো, তাহলে পারেই তোমার আইকিউটা কমে যাবে। কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। তুমি পড়তে বসছো, পড়তে বসার পর তোমার মনে হলো আজকে বিকেলবেলা তোমার বন্ধুর সাথে গন্ডগোল একটা হয়েছিল। কেন গন্ডগোল হয়েছিল এই বিষয়টাকে নিয়ে তোমার মনের মধ্যে বারবার বারবার রিকল করছো। এই রিকল করার জন্য তোমার কি হচ্ছে, পড়ার বিষয়ের দিকে তুমি ফোকাসটাকে ঠিক মতো দিতে পারছো না। তাই ফোকাসটা ঠিক মতো না দেওয়ার জন্য তোমার কি হয়ে গেছে, এই দিকে কিছুটা, ওই দিকে কিছুটা, দুই দিকে বিভাজন হয়ে গেছে তোমার আইকিউটা। আর এইভাবে বিভাজন হওয়ার ফলে তোমার আইকিউটা কমে গেছে। সুতরাং তোমাকে যেটা করতে হবে, তোমার ফোকাসটাকে আগে স্থির করতে হবে। যদি তোমার ফোকাসকে তুমি স্থির করতে পারো, কোনো দিকে ডিস্ট্রাকশন না হয়ে যাও, তাহলে পারে তোমার আইকিউ সর্বোচ্চ পরিমাণ তুমি 15 দিনের মধ্যে পাবে। আমি কতকগুলো দুই এক আটটা প্রসেস বলছি, যে প্রসেসগুলো তুমি করবে। প্রথমত, তুমি টেনশন করবে না। আর এই যে একটু আগে যে ধরনের ঘটনা বললাম, বন্ধুর সাথে হলো বা তোমার প্রতিবেশীর সাথে কোনো একটা ঝগড়া হয়েছে, এই ঝগড়াটা করলে না হতো এটা, এই যে এই ধরনের চিন্তাধারাগুলো বারবার বারবার মনের মধ্যে আসলে এই নেগেটিভিটি গুলোর দিকে আমাদের মনটা চলে যায়। আর আমাদের মনটা চলে যাওয়ার ফলে হয়ে যায় কি, আমাদের মনে হচ্ছে তখন আইকিউটা, আমাদের লেভেলটা কমে যাচ্ছে। আর এইটা কোনো সময় আমাদের কমবে না যদি আমরা এই ডিস্ট্রাকশন গুলো আমরা না হয়ে যাই। আমাদের বিশেষ করে আমি যে কথাগুলো বলছি, এই টিনেজের ক্ষেত্রে তোমরা এটা খেয়াল রাখবে। দেখো, আমাদের কাছে তো মনে হয় যে সফলতা জীবনে পেতে হবে। এবার সফলতার ডেফিনেশনটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। তোমাদের কাছে সফলতার ডেফিনেশন পড়াশোনার পরে চাকরি পাওয়াটা সফলতা। বাবা মার কাছে ডেফিনেশন ছেলেটাকে আমি খুব ভালো একটা এডুকেশন দিতে পারলে সেটা তার সফলতা। কোনো একটা দম্পতির ক্ষেত্রে সন্তান হচ্ছে না, তাদের কাছে সন্তান হওয়াটাই সফলতা। সুতরাং সফলতার যে ডেফিনেশন, সেটা কিন্তু ঠিক ভালোবাসার মতো। ভালোবাসাটা কি, সেই ডেফিনেশনটার মতোই দাঁড়িয়ে যাচ্ছে, যে এটার কিন্তু কোনো নির্দিষ্ট সীমানায় আমরা আবদ্ধ রাখতে পারছি না। তাই এই সফলতাটাকে যদি তোমাদের পেতে হয়, তাহলে পরে তোমাদের যেটা করতে হবে, প্রধানত তোমাদের এই টিনেজে সবচেয়ে বেশি যে কাজটা হতে, টিনেজ বলতে আমি বোঝাচ্ছি 13 to 19, বিশেষত এই টাইমটাকে যদি তোমরা কাজের কাজ করো এবং সেটাকে যদি ঠিকভাবে পড়াশোনা করে যাও, তাহলে পরে তোমাদের এই 19 এজ পার হওয়ার পর আমি বিশ্বাস রাখি 21 এর মধ্যেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সফলতাটা পেয়ে যাবে। প্রথমত কি করতে হবে, নো টেনশন, টেনশন ফ্রি অবস্থায় থাকতে হবে। লক্ষ্য করে দেখো, তোমাদের উদাহরণস্বরূপ বলছি, ছোট বাচ্চাদের আমরা যেটা শেখাই ওরা সেটাই শিখে নেয়, খুব দ্রুত শিখে নেয়। এমনকি তারা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, কোরআন সমস্ত কিছু মুখস্থ করে ফেলতে পারে। হাউ ইট ইজ পসিবল, কেমন করে এটা সম্ভব হয়?
কারণটা হচ্ছে তাদের কাছে কিন্তু তোমাদের মতো এই টেনশন নাই, ও মেয়েটা তো আমাকে ছেড়ে চলে গেল সুতরাং আমার লাইফটা শেষ হয়ে গেল, এই টেনশন তাদের কাছে নেই। কিংবা আজকে স্যার আমাকে মারতে পারে, তার কাছে এই টেনশন নেই, তাকে আমরা যা শিখাচ্ছি সে সেটাই শিখে যাচ্ছে। সুতরাং তার কাছে এই টেনশন মুক্ত হওয়ার জন্য তার কাছে কিন্তু আইকিউটা অনেক বেশি। পরে কি আইকিউ কমে যায়? কমে না। কারণটা হচ্ছে এই যে ফোকাসটাকে আমরা ঠিক না রেখে আমরা ডিস্ট্রাকশন হয়ে যাই। এই জন্য তোমাদের একটা নতুন নতুন নয়, আমি জাস্ট একটা বলছি, এই ব্যায়ামটা একটু করবে। ব্যায়াম না, শুধুমাত্র তোমার কাছে তুমি আধা ঘন্টা টাইম, শোয়ার আগে আধা ঘন্টা টাইম আমাকে দাও। তুমি 1 মাসের মধ্যে তুমি তোমার আইকিউ যদি 3 গুণ না করতে পারো, তাহলে আমি এই ভিডিও করাই ছেড়ে দেবো। এইটুকুন কথা তোমাদের বলছি। কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। তুমি যখন বিছানায় ঘুমোতে যাবে ঠিক সেই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি সকাল থেকে সন্ধ্যা অবধি, অর্থাৎ তুমি ঘুমোতে যাওয়ার আগে অবধি যে কাজগুলো বললাম, সে কথার কথা আমি ইউটিউবে ওই স্যারের কাছে আমি পড়াশোনা করলাম, বা আমি অনলাইনে ওখানে পড়াশোনা করলাম, বা ওই স্যারের কাছে এই গিয়ে পড়লাম, কি কি পড়লাম, কি কি বিষয় পড়লাম, সমস্ত গুলোকে তুমি রিকল করো। যা যা পড়লা, ধরে নাও তুমি অঙ্কের এই পার্টটা করেছো, সেই পার্টগুলোকে চোখের সামনে চাক্ষুষ করার চেষ্টা করো। এবার দেখো রিকল করার পরে আবার রিকল করার চেষ্টা করো যে কিছু তুমি ভুল হলো নাকি, অর্থাৎ কিছু কিছু তোমার ছাড়া পড়লো নাকি। এই আধা ঘন্টায় গোটা দিনের এই 12 ঘন্টার কাজ বা 14 ঘন্টা, যে দিনটা তোমার শুরু হয়েছিল সকাল 5টা থেকে, সেই 5টা থেকে এখন তুমি শুতে গেছো রাত 12টা, এই 5টা থেকে রাত 12টা কখন কোন মুহূর্তে কি কি কাজ করলে এগুলোকে রিকল করো। দেখো এই জাস্ট এই রিকলিংটা যদি করো, সেই মুহূর্তে যদি ফোকাসটাকে স্থির রাখো, তাহলে পারে তুমি দেখবে তোমার আইকিউ পাওয়ার তত্তর করে বেড়ে চলেছে। এটা আমার গ্যারেন্টি, এবং শুধু গ্যারেন্টি নেই, সেই জন্য আমি বলছি যে এই টিনেজ টাইমে দু তিনটে জিনিসকে তোমরা একটু দূরে রাখো, 21 বছর থেকে তোমরা তোমাদের সফলতা পাবে। প্রথমত, তোমাদের কোনো বান্ধবী চয়েস করতে হবে না। তুমি যদি তোমার সফলতা পাও, তোমার বান্ধবী তোমার কাছে চলে আসবে, তোমার বন্ধু তোমার কাছে চলে আসবে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কথাটা বলছি। নেক্সট, টেনশন ফ্রি ভাবে চলো, এবং একই কথা, এই যে বললাম বন্ধুর সাথে এই ঘটনাটা ঘটে গেছে, এই কথাটাকে বারবার মনের মধ্যে কোনো সময় চিন্তা করবে না, এইটা করবে না, এবং শোয়ার পূর্বে এই রিকলটা করো। দেখো তোমাদের আইকিউ লেভেল যদি 30 দিনে না বাড়ে, তোমরা আমার ভিডিও দেখা ছেড়ে দেবে, এটা আমার গ্যারেন্টি। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।